শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 12:30। সমস্ত কাজ টাজ সেরে চান টান করে পুজোটা দিলাম। দিয়ে জানোই তো তোমরা, আমার চান করার পর পেটের মধ্যে ইঁদুর লাফায়, তা খাই খাই করে এখন এত তাড়াতাড়ি ভাত খাবো না, 1-1:30 নাগাদ ভাত খাবো। এখন নিয়ে বসেছি, দেখো একটু হলদিরামের ঝুড়ি ভাজা, বারবন বিস্কুট আর শসা, আর সাথে রিমোট, মোবাইল, জলের বোতল, সাথে টিভিতে কি শুধু খবর আর খবর। আজকে সকাল থেকে যা গেল বাপরে, রান্নায় বসেছি আমি তখন বাজে 10:30। তাও তাড়াতাড়ি করে নিয়েছি। তাই সকালে গ্যাসটা, ওভেনটার যে সুইচটা খুলে গেছে কি না, একটা ছোট্ট ভেতরে একটা স্ক্রু খুলে কোথায় পড়ে গেছে, দিয়ে সুইচটা উঠে আসছে আর গ্যাস লিক করছে, বেরিয়ে যাচ্ছে। তারপর কি করব, আমার তো ভয় পেয়ে গেছি। তারপরে গ্যাসের দোকান খুললো 10টায়, ফোন করলাম এই রোদের মধ্যে, সেই বাইকে করে নিয়ে গেলাম ওভেনটা, নিয়ে গিয়ে ঠিকঠাক করিয়ে নিয়ে এসে 10:30টার সময় রান্না বসিয়েছি। আজকে ভালো লাগে, রোদ্দুরটা তো কম না, মারাত্মক রোদ্দুর। সে তারপরে আজকে কি রান্না করলাম, আজকে রান্না করলাম সব পৃথিবীর যত সবজি আছে রান্না করে নিয়েছি। আজকে ঘ্যাটের চচ্চড়ি, মানে কি দিয়েছি শোনো, আলু বাদে পালং শাক, কুমড়ো, বেগুন, মূলো, স্কোয়াশ, বড়ি সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। ওটা খেতে আমি খুব ভালোবাসি, মানে দারুণ, মানে আমার হাতে ওই চচ্চড়িটা ভালোবাসেও আমার বাড়ির লোক। আর আমি জল দিই না, খুব সুন্দর করে চচ্চড়িটা করি, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ একটু নুন, মিষ্টি, হলুদ, আদা বাটাটা দিই না, সুন্দর করে চচ্চড়িটা করেছি। আর করেছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা আমি করে থাকি। আর ছোটো ট্যাংরা এনেছিলাম, ওটা আর করতে পারিনি, ওটা ফ্রিজে আছে, কালকে দেখা যাবে, কাল বা রাতে করে নেবো, দেখা যাবে। এখন আর পারিনি বাবা, এই করে উঠতেই 12:30 হয়ে গেল। আর আমি না খুব ভোরে উঠি তো, আমি প্রায় 4:30, 4:45টার সময় উঠে যাই। আমার না বেশি বেলা অবধি কাজ করতে ভালো লাগে না, 10টা ম্যাক্সিমাম 11টার মধ্যে সব কাজ কমপ্লিট করে এবার বসো আরাম করে। ওই সারাদিন পরিশ্রম আমার দ্বারা হবে না, আমি সারাদিন পরিশ্রম করতে পারবো না। আর আমি একদম 10টা থেকে 11টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর বসে আমি আমার জগতে থাকি। আমি আমার ইউটিউব করি, তোমাদের সঙ্গে কথা বলি, টিভি দেখি, গান শুনি, মোবাইল ঘাঁটি, এই করে তা কেন আবার ছেলে মেয়ে স্কুল থেকে আসলে তখন আবার বাসন মাজো, কেন আমার কাজের লোক নেই, আমি কাজের লোক রাখিও নি, কেননা আমি নিজের কাজটা নিজে করতে ভালোবাসি। আর আমি খুব টাইম মেপে কাজ করি। ওই কাজের লোক আজকে আসবে, কালকে বলবে বৌদি শরীর খারাপ হয়ে গেল, তার থেকে বাবা নিজের কাজ নিজে করো। হ্যাঁ, মুকুন্দপুর বাড়িতে মাসি ছিল, ওটা আমার গেস্ট হাউস, ওটা আমি ভাড়া দিই, আমার নিচে দোকান, ওগুলো আমার কাজের লোক রাখতে হবে, ওগুলো আমি পারবো না। কিন্তু আমার ফ্ল্যাটে আমি কখনোই কাজের লোক রাখিনি আর রাখবো না। হ্যাঁ, কারণ আমি নিজের কাজটা নিজেই করি। মুকুন্দপুর অত বড় বাড়ি, 3তলা বাড়ি, অত বড় বাড়ি, অতগুলো ঘর, তারপরে নিচে সব দোকান, সব গলি ফলি সব ঝাঁতি, তার রাস্তা অবধি পুরো পয়সা করতো। তখন আমি একা ছিলাম, মানে আমি যখন পুরো বাড়িটা নিয়েছিলাম তখন আলাদা, এখন ভাড়া দিই তো, এখন আর ওই পোষায় না, এখানে করবো না ওখানে করবো। এমনিতেই রোগা হয়ে গেছি, আধমরা হয়ে গেছি, আধমরা হয়ে গেছি, বয়স বাড়ছে, বুদ্ধি হচ্ছে, বুদ্ধি বান গিয়া, ওই জন্য আর এখন কাজের লোক তো নিজের কাজটা নিজেই করি। ওয়াশিং মেশিন আছে, কেচে নিই, আর কি এই তো নিজের বাসন কটা অল্প কটা পরে বুঝে শুনে বাসন বার করি, যেটুকুনি দরকার করি বাসন, কেননা কাজের লোককে মাইনে দেবো, আবার তার জন্য বসে থাকবো, আবার হয় না।
যখন একদম পারবো না তখন দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে মেয়ে দুজনকে আমি কাজ শিখিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়ে এত সুন্দর কাজ জানে, এই যে আমি গ্যাসটা পাল্টাতে গেছি, আমার মেয়ে সব বাসন মেজে রেখেছে। আর এত সুন্দর বাসন মাজে, এই না যে কোনো বাসনে কোনো এঁটো লেগে বা দাগ লেগে, খুব সুন্দর করে বাসন মাজা, তারপরে ঘর দর পরিষ্কার করা, আমি সব ট্রেনিং দিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়ে মানে যেটা দরকার মেন, লেখাপড়া তো 100 বার করবে, কিন্তু লেখাপড়ার সাথে কিন্তু মেন দরকার হচ্ছে কাজটা। নিজের কাজ নিজেকে শিখতে হবে, নিজে নির্ভরশীল হতে হবে। আমার কাজটা কেউ এসে করে দেবে না, বা আমাকে কেউ এসে খাইয়ে দেবে না। আমার খাওয়াটা আমাকেই খুঁটে খেতে হবে, হ্যাঁ, আর আমার কাজটা আমাকে খুঁটেই করতে হবে। তাই জন্য আমি ওদেরকেও পুরো ট্রেনিং দিয়ে একদম শিখিয়ে দিয়েছি। এত বড় হয়ে গেছে, সব কাজ জানে। আমার যখন করোনা হয়েছিল, করোনার টাইমে আমার তো 3 বার করোনা হয়েছিল। প্রথমবার খুব মারাত্মক হয়েছিল। আমার মেয়েই রান্না বান্না, আমাকে মোসাম্বি লেবুর রস করে দেয়া, কিচ্ছু খেতে পাচ্ছিলাম না, শুধু মোসাম্বির ওপর ছিলাম। হ্যাঁ, পুরো বাড়ি, ওই তখন 3 তলা বাড়ি, পুরো ঝাড় মোছ দেওয়া, সব করা, সব মানে সব কাজ করেছে। ওর বাবা করেছে, ওর ভাই করেছে, ভাই জামা কাপড় মেলা সব পারে, বলতে নেই। আমি সব কাজ ঠিক শিখিয়ে দিয়েছি। পারেন এরম না। আর এটা শিখিয়েছি, সব খাবি, ওই খাবার নিয়ে এটা খাই না ওটা খাই না এটা যেন না শুনি। কেননা দেখো, আমরা কেউ ধন কুবের না, কখন কোন পরিস্থিতি পড়তে হয়, সব রকম খাবার খেতে হবে, সব রকমভাবে চলতে হবে। এইগুলো আমি খুব শিখিয়ে দিয়েছি। পড়াশোনা তো নিশ্চয়ই থাকবে, নিজের পড়াটা নিজে করে। এই যে ক্লাস 11-এ কমার্স নিয়ে পড়ছে, ওর নিজের পড়া আমি এখনও পর্যন্ত টিচার দিইনি। নিজের পড়া স্কুল থেকে পড়ে আসে, ওখান থেকে ওই পড়াই। কেননা টিচার মানে টিচার দেয়া মনে হয় কি জানো, আমি টিচার ছোটো থেকে ওদেরকে মানে সেভাবে টিচার আমি দিইনি। কেননা ওরা দেখো, স্কুলের পড়াটা ঠিকভাবে করলে ওটাই কিন্তু পরীক্ষায় আসবে, ওটাই পড়া হয়ে যায়। ওই টিচার দিয়ে ফালতু পয়সা নষ্ট করে 2500, 3000, আবার এখন তো 5000 টাকা পার সাবজেক্ট। অত পয়সা আমার নেই ভাই, আমি অত পয়সা দিতে পারবো না। আমি ওই জন্য বলেছি, নিজের পড়া নিজে করবে, নিজের কাজ নিজে শিখবে। আর আরেকটা জিনিস, নিজেকে ঠিক রাখবে। এই যা পরিস্থিতি খারাপ, নিজেকে ঠিক রাখবে, সব কিছু বুঝে শুনে চলতে হবে। এগুলো আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি। সত্যি বলতে আমার মেয়ে খুব সুন্দর রান্নাও পারে, এত সুন্দর মাংস বানায়, করে। আর এটা দরকার, প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের শুধু না, ছেলেদের মেয়েদের দুজনেরই কাজ করাটা খুব দরকার। সারা জীবন বাবা মা পাশে থাকবে না, হ্যাঁ, কোথায় গিয়ে পড়াশোনা করতে হয় বা চাকরি করতে হয়, দুটো ডাল ভাত, একটা ডিমের ঝোল বা আলু ভাজা এই করে তো খাওয়া যায়, ব্যাস তাতেই চালিয়ে নেওয়া। আর সবসময় বাইরের খাবারটা তো ঠিক না। যখন একান্ত পারলে না তখন আলাদা, কিন্তু বাইরের খাবারটা খাওয়া উচিত না। আমি তো একদম বাইরের খাবারটা আমি মানে কোনো দিন রান্না আমার ঠাকুমা আমাকে করতে দেয় না, কিন্তু আমার নিজের আগ্রহ ছিল। আমি মানে প্রত্যেকটা রান্না শিখেছি, শুক্তো থেকে বিরিয়ানি সব পারি। আমি প্রত্যেকটা রান্না মানে ইউটিউব দেখে দেখে বা নিজের চেষ্টায়, হ্যাঁ, বইপত্র, একটা রান্নার বই মানে 2-4টে আছে আমার কাছে, ওগুলো দেখে দেখে ওই সব মানে একটা ইন্টারেস্ট, একটা আগ্রহ। এই আজকে তাহলে ওই জন্য এরকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, তারপরে এরকম এই লাবড়ার তরকারি, এসব পারছি করতে, শিখেছি বলেই পারছি, না শিখলে কি আর পারতাম? তাই প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়েকে পড়াশোনার সাথে সাথে আমি মনে করি কাজ করাটাও দরকার। শুধু পড়াশোনা শিখলে হবে না, কাজ করো, নিজের খাবারটা নিজে জোগান দাও, নিজের ঘর যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার রাখো। হ্যাঁ, এটা আমি অন্তত শিখিয়েছি, আমি নিজেও শিখেছি। আমি নিজেও টিপটাপ পরিষ্কার হয়ে থাকি, আমি নোংরা থাকতে পারি না। হ্যাঁ, আর আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জায়গায় একটা নোংরা নেই। হ্যাঁ, এবার পুজোয় জামা কাপড় নেয়ার মন নেই মানে এই যা ঘটনা হচ্ছে কলকাতার বুকে,
মেয়েটা কবে বিচার পাবে সেটাও একটা চিন্তা। আদৌ বিচার পাবে কি না তাও জানি না, কিছুই জানি না। সবই যেন কি বলবো, অনিশ্চিত, কিছুই জানতে পারছি না। কি হবে কি হবে না, কি হচ্ছে, ওই খবরের মাধ্যমে যেটুকুনি, তাও মানে সবাই একটা যেন মানে ইয়েতে থাকে। আজ মানে বুঝতেই পারছে না যে কি আদৌ কি হবে। আজকে প্রায় 30 কি আজ 13 তারিখ, 1 মাস, 13 তারিখ 9 তারিখ 1 মাস, 10, 11, 12, বাপরে 34 দিন 35 দিন হয়ে যাচ্ছে, কোনো ইয়ে নেই। ধুর, ভাল লাগে না। খবরও মাঝে মধ্যে বিরক্ত লাগে খবর। তবে আমি মনে করি মেয়েটার বিচার পাওয়াটা দরকার। একটা ডাক্তার, তার কত চোখে স্বপ্ন ছিল। যাক, দেখা যাক কি হয়। এখন পুজো জামা কাপড় ইয়ে না, ছেলে মেয়েকে দিয়েছি, ওদের তো আর কেউ দেওয়ার নেই আমি ছাড়া। ওদের না আছে ঠাকুমা দাদু দেবে, না আছে মামার বাড়ি কেউ দেবে, কেউই নেই। তাই আমি দিয়েছি যা পেরেছি, আমার যা সামর্থ্য, দুটো দুটো করে দিয়েছি। ওরা তাতেই সন্তুষ্ট, ওদের অত চাহিদা নেই। ওরা, আমি দেখলাম তো, কোনো চাহিদা নেই, মানে এটা নিবি ওটা নেব না, এটা নেব দামি জামা নেব, ওই সব। ভগবানের আশীর্বাদ, আমি ঠাকুরকে শুধু এটাই বলি, ওরা যেন মানুষ হয়। টাকা পয়সা তো অনেকেরই আছে, ছেলেপুলে মানুষ হয় না। কিন্তু আমি মনে করি ছেলে মেয়ে মানুষ হওয়াটা হচ্ছে টাকা পয়সার থেকেও উপরে। দুবেলা দুমুঠো ডাল ভাত খাই আর ছেলে মেয়েকে ভালো করে মানুষ করি, এটাই আমার স্বপ্ন। খেতে থাকি। হ্যাঁ, আমার বারবন বিস্কুটটা খুব ভালো লাগে খেতে। খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি, একটু পরে আবার আসছি। দুপুরে কি কি মেনু হয়েছে দেখে নিন। ভাত, শসা, আলু ফুলকপি ভাজা, 5 মিশালি সবজি, পালং শাক, কুমড়ো, স্কোয়াশ, বেগুন, বড়ি সব দিয়ে, ধনেপাতা সব দিয়ে একটা 5 মিশালি সবজি, ওই লাবড়া বলতে পারেন। আর হয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর হচ্ছে এই যে মিষ্টি দই, দইটা আমাদের থাকে, এই মিষ্টি দইটা খেতে খুব ভালো লাগে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিও। খেতে থাকি, দেখতে থাকুন আপনারা। অলিভিয়ার ভুরিভোজ। কেমন হচ্ছে, কেমন হচ্ছে একটু বলো। খুব সুন্দর হয়েছে। কটা সবজি আছে? পালং শাক, স্কোয়াশ, কুমড়ো, বেগুন, মূলো, 5টা ঠিকই আছে। আর সঙ্গে বড়ি আছে, ধনেপাতা। ও ধনেপাতা। সামনের বছর ওই সময় দুর্গাপূজা হয়ে যাচ্ছে। তবে এবছরটা পুজোটাকে তিলোত্তমার নামে করে দিতে পারতো, তাই না বলো? পুজো এবছর না হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু বিচারটা চাই, বিচারটা হওয়া চাই। ঘটনা ঘটলো, কোনো বিচার নেই, আমরা সব অন্ধ,
না বোকা, কিছু বুঝে না। আমরা ডাক্তারদের পাশে আছি, থাকবো। আমি ডাক্তারদের কাছে আছি, থাকবো। এক বছর পুজো বন্ধ থাকলে গরিব মানুষদের পেটে লাথি, সে কথার তো প্রশ্ন আসে না। সারা বছরই ইনকাম হয়, গরিবেরও হয়, বড় লোকেরও হয়। এটা একটা অজুহাত আমি মনে করি। পুজোটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কি আছে, এক বছর আমরা আনন্দ করলাম না, তিলোত্তমার বিচার পেলে আমরা আবার আনন্দ করব। কিন্তু এভাবে মানুষকে বোকা বানানোটা ঠিক না। আমাদের জামা কাপড় হয়নি, আনন্দটা ঠিক খোলা মনে করতে পারছি না। আমরা বলে না, ঘরে ঘরেই আনন্দটা খোলা মনে করতে পারছো না। কোথাও গিয়ে যেন একটা কিছু আটকে আছে মনে হচ্ছে, তাই না? বা কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা হয়নি, কি একটা হবে, এরকম মনটা খারাপ, কেমন কেমন লাগছে। দেখা যাক, সব মায়ের ইচ্ছা। উপরওয়ালা বলে তো একটা জিনিস আছে। এবার হবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমরা খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আজকের মতো অলিভিয়ার ঘুরি বাজে, টাটা।